সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা রিভিউ করব দেব অভিনীত খাদান। তো খাদান সিনেমাটা দেখার সময় যখন আমি হলে গেছিলাম, তো আমি এই হিসাবে গেছিলাম যে আমি যেভাবে ট্রেলারটা দেখেছিলাম, ট্রেলারটা বহুদিন বাদে বেরিয়েছিল, সিনেমা বেরোনোর কিছুদিন আগে। আর গানগুলো অতীব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিশোরী গানটা খুব ভালো, যা এখনও অবধি খুবই সাকসেসফুল পেয়েছে। 100 মিলিয়ন ক্রস, 110 মিলিয়নও ক্রস করে গেছে। আর বাকি গানগুলো খুব সুন্দর, খুবই সুন্দর, যার জন্য সিনেমাটা এতটা বুস্ট পেয়েছে গানের জন্য। আর অ্যাক্টিং তো সবারই ভালো, বড় বড় স্টারকাস্ট নিয়ে তৈরি সিনেমাটা। তো আমি এটাই বলবো যে আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা দেখার সময়। আমি একটা জিনিসই ভাবছিলাম যে এই সিনেমাটা যেন শেষ না হয়। তো প্রথম হাফটা খুবই ভালো লেগেছে আমার, খুবই মানে যতক্ষণ শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা চলছিল, মানে দেবের বাবা, মানে দেবের ছেলে, তার যে বাবার ক্যারেক্টার শ্যাম মাহাতো, তার ক্যারেক্টার যতক্ষণ ছিল ততক্ষণ সিনেমাটা আমার দারুণ লাগছিল। হুম। তো আমার খুবই আমি জানি সিট ছেড়ে চোখ অন্যদিকে তাকাতে পারছি না, এতটাই সুন্দর, মানে এতটা অ্যাকশন প্যাক সিনেমা চলছে তখন। তো এই জিনিসটা খুব ভালো, সিনেমার অ্যাকশন খুব ভালো, মানে প্রথম থেকে শেষ অবধি যে কোনো সিনে যে অ্যাকশনগুলো আছে, দেবের প্রত্যেকটা অ্যাকশন ভালো। দেব কেন, যে কোনো যার অ্যাকশন আছে সব জায়গায়। যিশুর ক্যারেক্টার ভীষণ ভালো, আমি আসছি পরে যিশুর ক্যারেক্টার নিয়ে। শ্যাম মাহাতো ক্যারেক্টারটা এতটাই সুন্দর বানানো হয়েছে। বিশেষ করে আমি ভাবতে পারি যে দেব এতটা সুন্দর অ্যাক্টিং করবে এবং ডিরেক্টর এতটা সুন্দর করে ফুটিয়ে তুলবে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে। তো এখন সবাই যেহেতু দেখে নিয়েছেন, তো স্পয়লার দেওয়ার কিছু নেই সেরকমভাবে। তাও বলছি যে শ্যাম মাহাতো ক্যারেক্টারটা যখন মারা যাবে, তো আমার খুবই একটু খারাপ লেগেছিলো যে এত তাড়াতাড়ি শ্যাম মাহাতোকে মেরে দিল। হুম। তো আমি ওই জায়গাটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আর একটু বেশিক্ষণ দেখানো উচিত ছিল, আর একটু ব্যাক স্টোরিটাকে দেখাতে পারতো শ্যাম মাহাতো। তো ঠিক আছে, যেটা ডিরেক্টর ভালো মনে করেছেন সেটাই করেছেন। তবে গান খুব ভালো, বিশেষ করে কিশোরী গান, হায়রে বিয়ে, তারপরে ইন্টারভেলে একটা গান আছে খুব সুন্দর, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। তো সিনেমাটা ফার্স্ট হাফ দেখাতে আমি খুবই এনজয় করেছি। তো সেকেন্ড হাফটা যখন স্টার্ট হলো, তখন দেবের ছেলে ছেলের এন্ট্রি দেবের ছেলের এন্ট্রি ফার্স্ট হাফে হয়ে গেছিলো, বাট সেকেন্ড হাফটা পুরোটাই দেবের ছেলে। ওখানে কোনো শ্যাম মাহাতোর কোনো ক্যারেক্টারই বলতে ছিল না। তো সেরকমভাবে আমি দেখছি সিনেমাটা, খুবই ভালো লেগেছে। এবং যিশু যিশুর ক্যারেক্টারটা এবার এত সুন্দর যিশু ফুটিয়ে তুলেছে। যিশু দেবের শ্যাম মাহাতোর বন্ধু হিসাবে যখন ছিল তখন কীরকমভাবে অ্যাক্টিং করেছে, আর যখন অ্যাকচুয়ালি দেবের ছেলের সাথে যখন ভিলেনের ক্যারেক্টার করছে তখন কীরকম অ্যাক্টিং করেছে, মানে দুটো একদম আলাদা লেভেলের। মানে এমনি বন্ধুর পার্টটাও করেছে যিশু, আর তারপর যখন দেবের ছেলের সাথে যখন ভিলেনের ক্যারেক্টারটা করেছে, আবার দুটোকে আলাদা পার্ট করে হেভি সুন্দর লেগেছে। মানে যিশু এক কথায় দারুণ। ওই ক্যারেক্টারটার জন্য অ্যাকচুয়ালি যিশুকেই দরকার ছিল আমার হিসাবে, যেভাবে যিশু অ্যাক্টিং করেছে, এক্সেলেন্ট ফ্যাবুলাসলি অ্যাক্টিং। তো আমি এটা বলতে চাই যে দেব যখন ছেলের ক্যারেক্টারটা করছে, তো আমার কিছু জায়গায় একটু ল্যাক মনে হচ্ছে যেন একটু অ্যাক্টিংটাকে না, পুরো স্টোরিটাকে একটু পাল্টানো। তো বলতে মানে কীভাবে কী দেখালো, আমি তো আমার মাথাতে কিছুই ঢুকলো না, আমি বুঝলাম না। তার কারণ হচ্ছে একটা সিন ছিল, একটা বাজারের মধ্যে একটা অ্যাকশন আছে, যখন দেব এবং শ্যাম মাহাতো এবং যিশুর ক্যারেক্টারটা, যিশু বন্ধু হিসেবে ক্যারেক্টারটা একটা কথা বলতে হবে, একটা প্ল্যান করতে হবে। তো সেখানে একটা অ্যাকশন আছে বাজারের মধ্যে। তো সেখানে অ্যাকশনটা করার সময় আমি বুঝতে পারলাম না যিশু যে বন্দুকগুলো খুঁজে পাচ্ছিল, যেখান থেকে ভেঙে বন্দুক বের করছিল, তারপর অনেক জায়গা থেকে খুঁজে বন্দুক বের করছিল। তো ও ওটা জানলো কী করে যে ওখানে বন্দুক আছে, বা ও তো সবে ওখানে প্রথমবার গেছিলো জাস্ট। তো ওটা জানলো কী করে যে ওখানে অনেক সব কিছু লোকানো আছে, ওখানে কোনখানে কী ওয়েপন আছে, তো সেটাও জানলে করে, এটাই আমি বুঝলাম না এখনও অবধি। আর বিশেষ করে আরেকটা জায়গা আমার একটু মনে হচ্ছে খুব গড়বড় করে দিয়েছে ব্যাপারটাকে, যে নায়িকাদের মানে যেভাবে আনলো, মানে হট করেই বিয়ে হয়ে গেল, মানে কোনো স্টোরি, মানে এ নেই, যে স্টোরি বিল্ড আপ নেই কোনো, যে নায়িকাদের মধ্যে যে কীভাবে নায়িকাদের সাথে দেখা হলো হট করে, তারপর গান শুরু হয়ে গেলো, বিয়ে স্টার্ট, ওই গানের মধ্যে বিয়ে। হ্যাঁ, গানটা খুব সুন্দর, এক্সেলেন্ট, হাইরে বিয়ে গানটা এক্সেলেন্ট গান, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। আমি গানটা আমার বিশেষ করে খুব পছন্দ, আমার মোবাইলে আমি ডাউনলোড করে রেখেছি। বাট ওই গানটা আমি কিছু বলছি না, বাট হঠাৎ করে মানে দেখা হয়ে বিয়ে হয়ে গেল, এটা কীভাবে হলো? একটা একটা কয়লা মাফিয়া, বলতে গেলে কয়লা মাফিয়া যেখানে, তো তাদেরকে একটা মেয়ে হঠাৎ করে বিয়ে করতে রাজি হয়ে গেল কোনো কিছু না ভেবে চিনতে। তো এইসব একটুখানি আমার একটু
আজগুবি লেগেছে। তাছাড়া মুভিতে আমার সেভাবে কিছু খারাপ লাগেনি, খুবই সুন্দর মুভি। এবং আমার হিসাবে স্টোরিটাকে বাড়ানো যেত, হচ্ছে স্টোরির পার্ট 2 আনা যেত যদি দেবকে শ্যাম মাহাতোকে যদি বাঁচিয়ে রাখা যেত কিছু করে। এবার সেটা কোনো প্রকারে হয়নি বা করতে চায়নি। যাই হোক, ডিরেক্টর এটা ভালো বুঝে করেছে। তো আমি চাই যে খাদান যেভাবে এগিয়েছে এবং যেভাবে দেব আজকে সাকসেস পেয়েছে খাদানকে নিয়ে, তো আমি চাই দেব আরও এইরকম টাইপের সিনেমা বানাক। দেবের দেবের আরও 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 বেশি পয়সা কামাক। আজ সেটা 20 কোটি, আমি চাই এবার দেব 30-40 কোটি কামাক দেবের পরের সিনেমা। তো এভাবে দেব এগিয়ে যাক। তো আমি এটুকুই বলতে চাই, দেবের সাকসেসটাকে সবাই দেখুক এবং জানুক যে কীভাবে সিনেমা প্রমোশন করতে হয়, সিনেমা বানাতে হয়, তো কীভাবে প্রডিউস করতে হয়। মেন কথা, দেব যেভাবে পয়সা ঢেলেছে আর যে স্টোরিতে পয়সা ঢেলেছে, আমি চাই এটাই সবাই সবাই না ফলো করুক, ব্যাপারটাকে ফলো করতে হবে। বাট ফলোটা এটাই করতে হবে যে কীভাবে সিনেমা বানাতে হয়, কীভাবে স্টোরি বাঁচতে হয়, আর কীভাবে প্রমোশন করতে হয়, এটা দেবের থেকে শেখা উচিত। আজ আমরা কিন্তু খাদানের এরম স্টোরি বহু বহু সিনেমাতে আমরা পেয়েছি, অনেক সিনেমাতেই আমরা এরম স্টোরি দেখতে পাই, মানে হালকা 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 করে এরম অনেক স্টোরিতে আমরা দেখতে পাই, কিন্তু সেই স্টোরিটাকে একদম সুন্দর করে বিল্ড আপ করা, এত সুন্দর করে বানানো, এই যে ভাবনা চিন্তাটা, এই যে যে লিখেছে এবং ডিরেক্টিং, দেবের যেভাবে যেভাবে খরচা করেছে, এবং একটা কনফিডেন্স যে হ্যাঁ সিনেমাটা কিছু করতে পারে, এইটাই দরকার ছিল আমাদের বাংলাতে। তো দেব আবার সেই মাস কমার্শিয়াল হিসাবে ফিরে এসছে আমাদের কাছে। এবং দেবকে আমরা যেভাবে চিনতাম আগে, আজ থেকে 10 বছর 12 বছর আগে যেভাবে দেব ছিল, অ্যাকশন, ডান্স, তো সেইভাবেই সেই জর্নারটাই আবার দেব নিয়ে এসছে খাদানে। তো আমার খুবই ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে। তো তোমাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমার এই ভিডিওতে বা কোনো ভুল হয়ে থাকে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী আগে থেকেই। এবং যদি তোমরা কোনো ভালো টিপস দিতে পারো যে আমাদের না আমাকে এখানে ঠিক করতে হবে, ওখানে ভুল হয়েছে আমি ওখানে ঠিক করতে পারি, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি তাহলে সেটাকে ঠিক করার আরও ভালো চেষ্টা করবো আগামী ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।